নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি ভগবানের পরীক্ষার 7টি গভীর লক্ষণ নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, শ্রীকৃষ্ণের শিক্ষা ও ভগবদ্গীতার অমৃতবাণী অনুযায়ী ভক্তের জীবনে আসা কঠিন সময় বা বিপদ আসলে কোনো অভিশাপ নয়, বরং তা ভগবানের এক বিশেষ পরীক্ষা। এই পরীক্ষা আমাদের ধ্বংস করার জন্য নয়, বরং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে তার নিকটবর্তী করার জন্য। প্রথম লক্ষণ, প্রিয় বস্তুর বিচ্ছেদ বা অভাব। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে যখন কোনো মানুষ তার অতি প্রিয় বস্তু বা ব্যক্তির মায়ায় আবদ্ধ হয়ে আসল পথ ভুলে যায়, তখন ভগবান সেই মায়া ছিন্ন করার জন্য তাকে সাময়িক অভাব বা বিচ্ছেদের সম্মুখীন করেন। এটি একটি পরীক্ষা, যাতে আপনি বুঝতে পারেন যে সংসারের সব সম্পর্ক অস্থায়ী, একমাত্র পরমাত্মাই চিরস্থায়ী। দ্বিতীয় লক্ষণ, অসহ্য একাকিত্ব অনুভব করা। পরীক্ষার অন্যতম লক্ষণ হলো চারিদিক থেকে মানুষের সমর্থন হারিয়ে যাওয়া। ভগবান যখন আপনাকে পরীক্ষা করেন, তখন তিনি আপনাকে একা করে দেন। এটি আসলে আপনাকে আত্মনির্ভরশীল হতে এবং কেবল তার উপর ভরসা রাখতে শেখায়। একাকী হওয়ার অর্থ হলো ভগবানের সাথে একাত্ম হওয়ার সুযোগ পাওয়া। তৃতীয় লক্ষণ, অতিরিক্ত বাধা ও ব্যর্থতা। আপনি যদি দেখেন যে সৎ পথে থেকেও আপনার প্রতিটি কাজে বারবার বাধা আসছে বা আপনি ব্যর্থ হচ্ছেন, তবে বুঝবেন ভগবান আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। অর্জুনকেও কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হওয়ার আগে অনেক অপমান ও বাধা সহ্য করতে হয়েছিল। এই ব্যর্থতা আসলে আপনাকে ভবিষ্যতের বড় কোনো দায়িত্বের জন্য শক্তিশালী করে তোলে। চতুর্থ লক্ষণ, চারিত্রিক অপবাদ বা মিথ্যা কলঙ্ক। কখনো কখনো বিনা কারণে আপনাকে সামাজিক অপমান বা মিথ্যে অপবাদের শিকার হতে পারে। শ্রীকৃষ্ণ স্বয়ং মণি চুরির মিথ্যা কলঙ্ক সহ্য করেছিলেন। ভগবান দেখতে চান বিরূপ পরিস্থিতিতেও আপনি আপনার সত্য এবং ধর্মের পথ ত্যাগ করেন কিনা। পঞ্চম লক্ষণ, দ্বিধা ও মানসিক দ্বন্দ্ব। যখন আপনি সঠিক এবং ভুলের মাঝে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে পারেন না, ঠিক যেমনটা কুরুক্ষেত্রের শুরুতে অর্জুনের হয়েছিল, তখন বুঝবেন এটি ভগবানের পরীক্ষা। তিনি দেখতে চান আপনি আপনার আবেগকে গুরুত্ব দিচ্ছেন নাকি আপনার কর্তব্য ও ধর্মকে গুরুত্ব দিচ্ছেন। এর পরের লক্ষণ, সর্বস্ব হারানোর ভয়। ভগবান যখন কাউকে তার পরম ভক্ত হিসেবে গড়ে তোলেন, তখন অনেক সময় তার জাগতিক ধনসম্পদ বা অহংকার কেড়ে নেন। এটি কঠিন মনে হলেও আসলে তিনি আপনার ভেতরের অহংকার দূর করে আপনাকে নিরহংকারী করে তোলেন, যাতে আপনি পূর্ণ হৃদয়ে তাকে ডাকতে পারেন। এবং এর পরের এবং শেষ লক্ষণ, প্রার্থনার বিলম্বিত উত্তর। আপনি হয়তো নিরন্তর ডেকে চলেছেন, কিন্তু কোনো ফল পাচ্ছেন না। এই নীরবতা আসলে ভগবানের মৌন পরীক্ষা। তিনি দেখতে চান প্রতিকূল পরিস্থিতিতেও আপনার বিশ্বাস, শ্রদ্ধা অটুট থাকে কিনা। মনে রাখবেন, ভগবান বিচার করতে দেরি করলেও ভক্তকে ত্যাগ করেন না। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে থাকা এরকম ভিডিও আরও রয়েছে, দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।